ইসমুহু মালাকুল মউত, বাহিরে আছে, নিয়ে আসবো, নিয়ে আসো। মালাকুল মউত, মালাকুল মউত, আজরাইল। ব্যবহার দেখেন, নবীর কাছে এসে নবীর শিউরের ডান পাশে দাঁড়িয়ে নবীকে সালাম পেশ করছে। বলছে, নবী হে, জীবনের প্রথম একজন মানুষকে আমি সালাম করলাম, সেটাই হচ্ছে আপনি। আমি জীবনে কখনো কাউকে সালাম পেশ করতে। নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তবে হ্যাঁ, একটা বড় অবাক করা কথা বলছি, জানি না আপনি শুনেছেন কিনা এর আগে। মালাকুল মউত বলছে, নবী হে, যদি আপনি যেতে চান আল্লাহর কাছে আমি নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে দুনিয়াতে রেখে আবার আল্লাহর কাছে ফিরে যাব। এই কথার মর্ম আপনাকে কেমনে বোঝাবো আমি? আচ্ছা, এখানে অনেক যুবক ভাইরা এসেছে। পাকিস্তানের টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন সবাই আপনারা? কেউ দেখবেন সাদা পাগড়ি পরে, অনেক ভালো মানুষ, অসাধারণ মানুষ। নবীজির মৃত্যু কেমন ছিল এই ওয়াজ করতে গিয়ে এখানে একটা ছোট্ট উর্দু বাক্য বলেছেন, উর্দু বা হিন্দি, ওটা আমি বলছি, তারপরে বাংলাতে ট্রান্সলেশন করে। উনি যখন বললেন যে जब मलकुल मौत नबी के पास आया और कहा ऐ नबी क्या आप जाना चाहते हैं या नहीं, আপনি কি যাবেন নবী? নবীজি চুপচাপ আছে। উনি বললেন যে আল্লাহু আকবার, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो किससे मोहब्बत करूं। উনি বললেন, যে মানুষের কাছে মৃত্যুটা অনুমতি চায় যে নবী আমি আসবো কি আসবো না, ওই নবীকে ভালোবাসলে আমি মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? ঠিক না বল যুবক ভাই? নবী তো আমার আদর্শের যায়। এবার নবীজি সামান্য দেহটা নাড়ায় উঠলেন, উঠে জিব্রাইল দিয়ে তাকালেন, জিব্রাইল তোমার কি মতামত, তুমি কি বলছো, আমি কি করব, আমি কি যাব নাকি যাব না? জিব্রাইল বলছে, নবী আমাকে যদি জিজ্ঞেস করেন আমি এটাই বলবো, আরশে আসিমে আল্লাহ তাআলা আপনার দিদার পাওয়ার জন্য, সাক্ষাতের জন্য অপেক্ষায় বসে আছে। নবীজি বুঝে গিয়েছেন যে আমাকে যেতেই হবে। এবার দেখেন হাদিসের মর্মটা বুঝবেন, মৃত্যু এবং নামাজের মেসেজটা বুঝবেন। এই না আয়েশা, আয়েশা কোথায়? দৌড় দিয়ে আয়েশা আসছে। নবী কি হয়েছে? অগ্রিম ডাকলেন, এত আর্জেন্ট কেন? নবীজি বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা ওই যে গোল্ড স্বর্ণ দিয়েছিলাম, গোল্ডগুলো কোথায়? স্বর্ণগুলো নবী লিখে দিয়েছে, জায়গা মতো আছে, যাও সব স্বর্ণ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী রেখে দেই, কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, রেখে দেই। নবীজি বললেন যে খবরদার একটা টুকরা তুমি রাখবা না, সব আল্লাহর রাস্তায় দান করবা। এই জন্য আমি যখন রবের সঙ্গে সাক্ষাৎ করবো আল্লাহকে বলবো, আল্লাহ দেখো গিয়েছিলাম খালি হাত, তোমার কাছে ফিরেও আসছি খালি হাতে, কিচ্ছু নাই আমার কাছে, কিচ্ছু নাই। আজকে কত অভিযোগ আমাদের ছেলেদের, হুজুর R15 নাই, আইফোন 15 Pro Max নাই। আরে বেটা হাদিস শুনো, যে গরিব ঘরের সন্তান সে বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। এই হাদিসে কয়েকটা মতভেদ থাকলে থাকতেও পারে, আরেকটা হাদিস বলছে কোনো মতভেদ ছাড়া, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হাদিস, কোনো সন্দেহ নাই। যখন জান্নাতে প্রবেশ করবে নবীর ডান দিকে যারা থাকবে জান্নাতে যাওয়ার জন্য সব হবে গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা। এখন যে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের সন্তান, আর উই হ্যাপি অ্যাবাউট দ্যাট? আমরা কি খুশি? না আমি শুনি নাই, বলতে হবে আমরা খুশি খুশি খুশি। মন খারাপ করবেন, সব দান হয়ে গেল। এবার মালাকুল মউত সামনে আগে আসছে, নবী হে সময় হয়ে গেছে, যেতে হবে। ঠিক সেই মুহূর্তে নবীজি চোখ বন্ধ করে কালেমা পড়লেন এবং বললেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা তোমার নামাজ ছেড়ে দাও। শেষ মুহূর্তে মানুষ কি বলে, ফালতু কথা বলে, জীবন থেকে বড় 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 সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যার কাছে জমির দাম বেশি জমির হিসাব করে, যার কাছে বউ দামি সে বউয়ের হিসাব করে, যার কাছে সন্তানের দাম বেশি সে সন্তানের হিসাব করে। আমার নবীর কাছে কোনো কিছুর দাম নাই, সবচাইতে নবীর কাছে দামি সম্পদ ছিল নামাজ, 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 আল্লাহ পড়ার সময়। আর আজকে কোথায় তোমাদের জীবনটা আছে কোথায়? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কোন হাদিস কেমন দেখাতে পারবা যে হাদিসে আসছে ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে? কোন হাদিস আছে? আমি বুঝি
বুঝি নাই। কোন হাদিস কিরকম আছে? আছে। কোনোদিনও তুমি হারিকেন খুঁজে পাবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন মসজিদ নববীর ভেতরে। এক কাফের অগ্নি উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ওমরের কাছে আসছে। ওমর, একটা বিচার আছে। আমার হাদিস বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়েরা? কি বিচার? বলছে বিচারটা হচ্ছে আমি একজন গোলাম, আমার যেই মালিক আছে, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। ওমর, তুমি আমাকে একটা ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, তুমি দয়া করে মেহেরবানি করে কয়েক দিরহাম কমায় দাও, এতটা আমি দিতে পারবো না। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি, তোমার জব কি? এবার সে ডাক দিয়ে বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি প্রত্যেক দিন চাকু বানাই, ছুরি, চাকু। নাম শুনছেন যুবক ভাইরা আপনারা সবাই? তবে এই চাকুটা কিন্তু বাঙালির চাকু নয়। এই চাকুটা হচ্ছে মাকগাদাতুহু ফি ওয়াসাতি। লুক এট মাই হ্যান্ড, আমার হাত দেখেন, আমার 2 হাত দেখেন। চাকু এই পাশেও চাকু, বাম পাশেও চাকু। মাকগাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, 2 পাশে লম্বা লম্বা চাকু। এটা মদিনাতে কেউ বানাতে পারে, একমাত্র ওই কাফেরই পারে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। তো ওমর বলছে, আরে ভাই, ইউ আর দ্য রিচেস্ট ম্যান, তুমি তো অনেক ধনী, 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনেও ও, আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছ গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখায় তো আমি দেখছি। দাঁড়াও, বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার জন্য বিশাল বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দিই মুরব্বী আব্বাজন, যুবক ভাইরা কি মুড়ি দেই? রাইট আনসার, রাইট আনসার, চাদর মুড়ি দেই। মাঝে মাঝে আমিও চাদর গায়ে দিই। দেখবেন চাদর মুড়ি যখন আমরা দেই, একটা এখানে আর একটা ওখানে। তো সে কি করে জানেন? এদিকে আমার চেহারা দিকে তাকান, চাদরটা দিয়েছে এখানে, উপর দিকে আর নিচ থেকে এই পর্যন্ত, লাইক এ হিজাব অন নিকাব। যেমন ভাই মেয়েরা বোরকা পরে পুরো মুখ ঢাকা, চোখ দেখা যায়, পুরো মুখ ঢেকেছে, চোখটা খালি বের হয়ে আছে। ছদ্মবেশে মুনাফিকের রূপে লম্বা ছুরি ভেতরে লুকিয়ে নামাজ পড়তে আসছে, ফজরের নামাজ। ওই সময় সাহাবা ইকরামরা, হাদিসে আসছে, কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা ইকরাম সবাই অন্ধকারে নামাজ পড়তো, পুরো অন্ধকার সব। এবার আবু লুলু আল মাজুসি আসছে, ছুরি কিন্তু ভেতরে লুকানো, চাদরের নিচে। ওমর আসছে, বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা কর, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার, সানা পড়ছেন, কিরাত পড়েছেন। এবার আমার চোখ নয়, এদিকে নয়, নিচের দিকে তাকান, এই যে আমার হাত বেঁধেছি, কিরাত পড়া শেষ, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। রুকুতে কিন্তু যেতে হলে এই পুরো জিনিসটা ঝুঁকে যায়, সামনের দিকে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়েছেন। পেছনে ডান দিকে মুয়াজ্জিনের ডানে আছে আবু লুলু আল মাজুসি, সে কিন্তু মুসলমান, সে অগ্নি উপাসক, কাফের, মুনাফিক, ছদ্মবেশে আসছে। যখনই ওমর রুকুতে গিয়েছে, যদি সেও রুকুতে যাবে কিন্তু চাদরটা কি হয়ে যাবে, সরে যাবে বা খুলে যাবে, সে রুকুতে যায় না। ওমর রুকুতে গেছে, যখন গেছে পেছন থেকে ছুরিটা, এই চাদরটা হটিয়ে ছুরি দিয়ে ওমরের সোজা পেট বরাবর। একটা প্রশ্ন, এদিকে তাকান, চাকুটা এই পাশে এই পাশে, মাঝখানে হচ্ছে ধরার জায়গা, হ্যান্ডেল, দিস ইজ কল্ড হ্যান্ডেল। ডানেও ছুরি, বামেও ছুরি, এমনে ধরেছে ওমরের এই যে পেট, একবার দিয়েছে, আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে, 3 বার ধারালো ছুরির তাপে ওমরের ভিতরে নাড়ি ভুঁড়ি যা ছিল সব বের হয়ে গেছে, রক্ত, জায়গা রক্ত, ভুঁড়িগুলো পড়ে আছে। ওমর চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। ওমরকে একজন ধরে ডান দিকে নিয়ে আসছে, নামাজ কাকে বলে? ওমর ডান দিকে আসছে, পেছন থেকে আরেকজন সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, সবাই ডান দিকে, ওমরকে বাঁচাও বাঁচাও বাঁচাও। ওদিক থেকে রাষ্ট্রের সব ডক্টর, স্পেশালিস্ট, চিকিৎসকরা সব আসছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ইজ গোয়িং টু ডাই, বাঁচাও তাকে। প্রথমে পানি নিয়ে আসছে, পানি নিয়ে মুখে দিয়েছে, যখন মুখে দিবে পানিটা, মুখ দিয়ে পানি যায়, গলা দিয়ে ঢুকে, পেট এতটা কাঁপা, পেটের ভেতরে আবার পেট হয়ে যায়। দুধ নিয়ে আসো ওমরের জন্য, দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে পেটে, ঢুকতেছে, পেটে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, তো পেট দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। সাহাবা ইকরাম এই দৃশ্য
দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না। ডাক্তাররা বলল অসম্ভব, অমর আর বাঁচবেন, অমর শেষ, অমরটা ভাইয়ের বেশি বাকি নেই। হঠাৎ করে চশমাটা আমি খুলে আমার চোখ দেখে ওমর ফারুক ভাই শুয়ে আছে। He hadn't any sense, he was completely senseless, কোনো জ্ঞান নেই। হঠাৎ করে মিটি মিটি চোখ খুলেছে, সব ঝাপসা দেখতে পাচ্ছে, সব বের হয়েছে। চোখ খুলেছেন তিনি, চোখ খুলে কোনো শব্দ নেই। প্রথমে বলছে এই সাহাবা ইকরাম আসল্লান নাস, আমি যে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি ফজর নামাজটা আদায় করেছিলে? কেমনে বুঝো? আমি কোন ভাষায় বলছি? আমাকে বলেন, আমাকে শেখানো অবস্থা কেমনে করলে আপনারা বুঝবেন? নাড়ি ঘুরি বের হয়ে আছে, চোখ খুলতে পারছে না। চোখ খুলে the last word that Omar has pronounced is as-salat and nothing else, একটা শব্দ, নামাজ। বলেছো তোমরা নামাজ? যখন তারা বলল নাম ইয়া খলিফাতুল মুসলিমিন, পড়েছি আপনার পরে, ইমাম দাঁড়িয়েছে আর একজন। যখনই বলেছে আমরা নামাজটা পড়েছি, ওমর ওই অবস্থায় একটা চেহারাতে মুচকি হাসি বের হয়ে গেছে। কনফার্ম জান্নাতি মানুষ, দুনিয়াতে জান্নাতের টিকিট হয়েছে, নামাজকে এবং তিনি যখন জানলেন যে সবাই নামাজ পড়েছে, সঙ্গে সে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন তিনি। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জান, নামাজটাকে মায়ের দিয়েন না, মায়ের দিয়েন না। প্রথমে দুই ওয়াক্ত পড়েন, আস্তে আস্তে 3 ওয়াক্ত পড়েন, আস্তে 4 ওয়াক্ত পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে পড়তেই আছেন, এক সময় এমন আসবে নামাজ ছাড়া আপনার কিচ্ছু ভালো লাগবে না। এমনও 5 ওয়াক্ত নামাজই আমাদের দেশে আছে, 1 ওয়াক্ত পড়লে ভাবে আর 1 ওয়াক্ত কোথায় পড়বো। আসর পড়লে মাগরিবের চিন্তা করে, মাগরিব পড়লে এশারের চিন্তা করে, এশা পড়লে ফজরটা কেমনে উঠা যায় সেই চিন্তা করে। ঠিক না বল যুবক ভাইরা? ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই, ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। আস্তে আস্তে স্টার্ট করেন, স্টার্ট ফ্রম বিগিনিং, একদম শুরুতে শুরু করেন। সবাই বলেন আমার সঙ্গে এক বাক্যে, সবাই বলেন হুজুর। বলেন সবাই হুজুর। আমরা আগের মতো সামনে পাচ্ছি না কেন? বলেন সবাই আমরা ওয়াদা করছি আজ থেকে 1 ওয়াক্ত নামাজ জীবনে কখনো ছাড়বো না। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। এটা ছিল, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ডেথ, মৃত্যু সংক্রান্ত কিছু কথা। আমার যুবক ভাইরা, মৃত্যুর পরে মানুষকে যে ঘরে রাখা হবে, এই ঘরটার নাম সবার থেকে এক বাক্যে শুনতে চাই। ঘরটার নাম কি? কবর। বড় ভয়ঙ্কর জায়গা। এই যে 12:30 বেজে গিয়েছে, আমার 1 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আপনারা কি মনে করতেছেন আপনার ওয়াজ শুনবেন এরকম কিছু? আমার ওয়াজ কি আরো করা যাবে নাকি যাবে না? সবাই একটা তাকবীর দেন জোরে সোরে, লিল্লাহি তাকবীর। এই কবর হচ্ছে এমন একটা ঘর, যে মানুষটা বালিশ ছাড়া ঘুমাতে পারতো না, সে মানুষটা একদিন বালিশহীন মাটিতে শুয়ে থাকবে। যেই মেয়েটা শাড়ি, গহনা, লিপস্টিক ছাড়া রাস্তায় চলতে পারতো না, সেই মেয়েটাও একদিন সাদা কাফনের কাপড়ের প্যাকেট হয়ে কবরে শুয়ে থাকবে। ঠিক কিনা বলো? আমি মেয়েদের কথা কি বলবো, বলতে গেলে আমার হৃদয়টা ফেটে যায়। কিছু কিছু মেয়ে এমন টাইট ফিটিং ড্রেস পরে, তাদের দেহের কারণে, পোশাকের কারণে যুবকদের চোখ শুধু নষ্ট হয় না, মুরব্বীদের চোখটাও নষ্ট হয়ে যায়। ফরিদপুরে তো এরকম মেয়ে নেই। আরে সত্যি আছে নাকি যুবক ভাইরা? আচ্ছা তুমি কি মনে করো এই মেয়েদের আব্বা আম্মা নাই? আছে, কিন্তু নবীর আদর্শবান তারা হতে পারে না। আমার ডানে যদি আমার মায়েরা, আমার 2-1 যাক, 2-1 লেট দেম গো, লেট দেম গো। যারা আমাকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা কখনো এখান থেকে উঠতে পারবে না। আজকে একটা কথাও ফালতু আমি বলি নাই। কেউ বলতে পারবে না যে আসিফ হুজুর একটা কথা লজিকহীন বলেছে, বলতে পারবেন? আমাকে বলতে পারবেন? সব কথা নিজের এখান থেকে বলছি। 2-1 লোক যদি উঠে যায়, এটা তাদের ব্যক্তিগত সমস্যা। আমাদের কথা একটা, এতগুলো মানুষ আমরা বসে আছি, একটা লোক আমরা দোয়া না করে বাসায় যাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই মেয়েগুলো এই যে জিন্সের প্যান্ট পরে, দেখবেন চুলও কালার করে, চুল কালার আছে না? আমি কার কথা বলবো আপনি বলেন? আজকালকার 7-এ মেয়েরা প্রেম করে বেড়ায়, 7-এ পড়ে, 7-এ। আপনি কোথায় আছেন? আপনি 7-এর মেয়েরা, 8-এর মেয়েরা টিকটক করছে, ধুমাইয়া টিকটক করে বেড়াচ্ছে। যখন বোরকা পরে, হিজাব পরে, এই হয়ে যায় কে বাদ দেবে? বসো, একজনও উঠবেন না। এই আমি বলি,
আমার দায়িত্ব 1 ঘন্টা, কমিটির সঙ্গে কমিটমেন্ট আছে, ওকে বলেন আপনি, কমিটমেন্ট দেওয়া আছে যে 1 ঘন্টার বেশি ওয়াজ করব না। কিন্তু যেহেতু ভালোবাসা পেয়েছি, আমি চাচ্ছি আমার কথা যতক্ষণ পর্যন্ত যায় ততক্ষণ আমি বলবো, টাইমের কোনো হিসাব আছে করবো না। আর যদি আপনার 2-1 জন উঠে যান, আমি কিন্তু আমার হিসাব বরাবর করে ফেলবো। উঠবেন নাকি আপনাকে যুবক ভাইয়ারা? তো বলছিলাম, যেই মেয়ে রাস্তাঘাটে হাঁটে বোরকা পরে, হিজাব পরে, এত ভদ্র, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी कभी जन्नत से भाग कर आई है। আর বিশেষ করে তোমরা যারা বিয়ে শাদী করো নাই, খুবই সাবধান। একটা পার্লার নামে জায়গা আছে, এমন মেকআপ মারবে তোমার মনে হবে যে এর ছাড়া আমি কাউরে আর বিয়ে করবো না। আর আমার বোনেরা যারা শুনছেন, মেহেরবানি করে এটাকে আমি চিটিং ছাড়া আর কিচ্ছু বলবো না, এটা স্পষ্ট চিটিং। তাই বোনেরা, ওই যে আগে বলেছিলাম একটা কথা, ইয়ে দিন দিন নেই হ্যাঁ और भी दिन বাকি হ্যাঁ। আপনি বিয়ের আগে দেখাবেন আপনি বিশাল ফর্সা, কি মুখে কি পানি মারতে কখনই হবে না। একদিন তো মুখ ধোয়া লাগবে আপনার। যদি মুখ ধুয়ে আপনার কালো চেহারা বের হয়ে যায়, আপনার স্বামীর ভালোবাসা হৃদয় থেকে কমে যাবে। শো ইউর রিয়েল ফেস, যা আছে তাই দেখান। যে আপনাকে বাস্তব দেখে বিয়ে করবে, সে আগেও ভালোবাসবে যেমন, পরেও ভালোবাসবে তেমন। ওই থেকে এই সিস্টেম পাইছে। আর বিয়ের আগে ছবি দেয়, এমন ফিল্টার মারে, বোঝায় যায় না যে আসলে কালো ফর্সা না শ্যাম, বোঝায় যায় না। যুবক ভাইরা, কথা একটা, কবর হচ্ছে এমন একটা জায়গা, যেই মেয়ে পর্দাহীন হয়ে মারা যাবে, তার কবরে এমন কিছু পোকামাকড় তাকে আযাব দেওয়ার জন্য রাখা হবে, তাদের এক একটা কামড়ে মেয়েদের দেহের চামড়া গোস্তগুলো খসে খসে পড়ে যায়। বলে নাউযুবিল্লাহ। এটা হচ্ছে সেই কবর। কবরে গেলে কি হবে? কবরে গেলে নেতার পরিচয় অনেক বেশি কাজে দিবে। বলেন না কেন? হ্যাঁ না না। অনেকে আবার বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে। কবরে কি কোনো পীর সাহেব পরিচয় চলে? আরে বাপ তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, কোথাকার পীর সাহেব? ভণ্ডামি বাটপাড়ি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তবে আমাদের দেশের সব পীর কিন্তু ভণ্ড নয়। তবে মাঝে মাঝে আমি একটা কথা বলি, আমাদের দেশে যেই পরিমাণ বাবা আছে, সালা বাবা, ন্যাংটা বাবা, খাজা বাবা, যেই পরিমাণ দেশে বাবা আছে, অন্য দেশে সেই পরিমাণ জড়গুলো হারি কিন্তু খুঁজে পাওয়া যাবে। জায়গায় জায়গায় বাবা। এই যে মেয়েরা সবচেয়ে বোকা, একখান মাজার হইলে বাবা, আজীব কথা। আমি নিজে দেখেছি মেয়েরা মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। এই ভাই, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সবাই কিন্তু বোঝে যে আল্লাহই সবকিছু দেয়, মাজারে গিয়ে চায় কেন? আচ্ছা, সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন? জান বা না জান, নাম তো শুনছেন নাকি? একটা কথা বুঝবেন, আপনি তো গেছেন না, আমার প্রমাণ ডানে আছে, সমস্যা নেই, এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে, এই দেখেন, এইদিকে লুক এট মাই হ্যান্ড, এটা হচ্ছে মাজার। এটা হচ্ছে মাজারের এন্ট্রি গেট, প্রবেশ পথ। খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি খেয়াল করেছি। দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল গো টু এগ্রি অর নট। জানি না একমত হবে কিনা, বাট আশা করছি একমত হতে হবে। দেখবেন গেটে কয়েকটা ফকির থাকে,